सदर मोहताराम दिगार दिनदार ईमानदार मुत्ताकीन मुसल्लिने कराम এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন 10 নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার জামে মসজিদের নিকটে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু, সম্মানিত মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা কারি আলী আহমদ সাহেব হোজাই, সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব। জাকির ভাই না? আচ্ছা, অনেক কষ্ট করছেন আমাকে অনেকবার। আমি কিন্তু একটার বেশি দুইটা মাহফিল, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি, কষ্ট করে মাহফিলগুলো নিতে চাই না। বলছে হুজুর, আমি বলছি মাগরিবের পরে হবে কিনা, বলছে হবে হুজুর মাগরিবের পরে। অনেক যোগাযোগ করছেন। আমি শুধু রেল লাইন দুইটা পার হইতে হইতে আমার কল দিচ্ছে মনে 7টা না 8টা। বুঝছেন তো কতটুকু কষ্ট করে আনছে। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। সম্মানিত সম্পাদক মোহাম্মদ আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই গাংপাড়ের জমিনে জান্নাতের বাগানে মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আল্লাহ, দেখি লকিতা করছে বেজার নি হয়েছে। আপনাকে সবাই বেজাননি? তুমিও ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বলেন বেড়া লাগাচ্ছিলেন নাকি? ইয়া আল্লাহ, আসলে খুশি না বেজার? কন্যা খুশি না বেজার? বেজার শুধু একজন, তিনি হলো মিস্টার ইবলিস, বড় শয়তান, বড় শয়তান। এটা আল্লাহ অভিশপ্ত করছে। ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আপনি 2টা ক্ষমতা দেন। কয়টা ক্ষমতা? বলেন না কয়টা? আল্লাহ বলছে কি ক্ষমতা? আল্লাহ 1 নাম্বার ক্ষমতা, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কখন পর্যন্ত? আর 2 নাম্বার ক্ষমতা, আপনার বান্দার রোগের একবার রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমারে দেন। বলে কেন? আল্লাহ আপনার বান্দা চাইবো ইবাদত করতে, আমি চাইবো ওদেরকে পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছে, যা 2 ক্ষমতা দিলাম, তবে এই বান্দা পথভ্রষ্ট হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বাণী লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। শয়তান বলছে, ঠিক আছে আল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চায়। আপনারা বলেন সবার কথা একদিকে আর আমাদের কথা আল্লাহর দিকে। আপনারা বলেন তাহলে আমরা খুশি না বেজার? এবার এই হাত দেওয়া যাবে না, দাঁড়ায় থাকলে এখান থেকে ওয়াজ শুনতে হবে। হ্যাঁ, আপনারা তাহলে আবার সবাই খুশি? দেখি যারা যারা খুশি আবার ডান হাত তোলে। ভাই সাহেব সবাই হাত তোলে না? সবাই খুশি? সবাই খুশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি একটু লোটা বাড়াও, মানে উপরের দিকে থেকে 3 নাম্বারটা, উপরের দিকে থেকে 3 নাম্বার লোটা। হ্যাঁ, তাহলে আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের উসিলায় মনের নেক নেক আশাগুলা পূরণ করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানের দলেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আল্লাহ পাক
রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দুজকবাসী এবং জান্নাতবাসী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা সফল কাম, জান্নাতীরা সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? এ ভাই সাহেব, এই স্পিকারের সামনে থেকে সরো। জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যে আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতি বান্দা, ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার নবী বলেন দুইটা জিনিস করা লাগবে, মাল ঈমান ওয়াল আমাল। ওই দুইটা জিনিস হলো ঈমান এবং আমল। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈমান এবং আমল যদি আপনি ঠিক করতে পারেন মুসলমান, তাহলে আপনি হতে পারবেন জান্নাতি বান্দা। এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা সবাই ইমানদার দাবি করি কি করি না? সবাই আমরা ইমানদার দাবি করি, এখন কিন্তু নামে ইমানদার, ইমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইমানদার বান্দার কাজগুলো কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দার কাজগুলো বলে দিচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে 7টা শিক্ষা প্রদান করে। ও মুসলমান, তোমাকে যদি কোনো সনাতন ধর্মের ভাই, তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই এসে প্রশ্ন করে, এ মুসলমান তুমি তো ঈমানদার, তুমি বলো তুমি কোন কোন বিষয়ের প্রতি ঈমান এনেছো, কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। আলেম ছাড়া এই বিষয়গুলো সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে? ঈমানের 7টা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমানের 7টা বিষয় শিক্ষা দিলেন। তাহলে 1 নম্বরে ঈমান কোনটাকে বলা হয়? আমার নবী বলেন আমানতু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। বলে হুজুর আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবো? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ঈমান তো ওইটাকে বলা হয় সেই ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে? কারণ আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনারা করবেন, ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন, ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবেন না, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করবেন না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো হুজুরদের অনুসরণ করে, আমাদের আশেপাশে অনেক আলেম ওলামা থাকে, আমরা তো তাদের অনুসরণ করে। ও নবীর উম্মতের দলেরা, তাদের অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এই আলেমদের অনুসরণ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের অনুসরণ করা, এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের দল, ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর কথা পাইলেন। 2 নাম্বার হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের ফেরেশতার প্রতি ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আমরা দুইজনের, আমরা বান্দাদের কাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা আপনার আমার নেক আমল এবং বদ আমলের হিসাব লিখে, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজের হিসাব ফেরেশতা থেকে নিবে। যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ কাজের হিসাব আল্লাহ বান্দা ফেরেশতাদেরকে থেকে নিবে। ও মুসলমান, ওই ফেরেশতাগুলো আপনার সৎ কাজ থেকে বিশ্বাস অন্তরে রাখা লাগবে। কথা বলেন না ঠিক না বেটি? তাহলে আমাদের 2 কাঁধে কয়জন ফেরেশতা? জি, আপনারা আসতে বলছেন, বলেন কয়জন ফেরেশতা? ওই 2 জন ফেরেশতার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে, খারাপ কাজ করে
লিখে রাখবে, আর এগুলার হিসাব কার কাছে? আল্লাহর কাছে দিবেন। আচ্ছা বাবা, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এগুলার হিসাব ফেরেশতা লেখে কিনা? উনি বলছেন নিশ্চয় লেখে। আপনাদের উত্তর কি? সবাই কথা বলে না। অনেকে চিন্তা করতেছে, হুজুর বইলে তো আমি নিজে ধরা খাবো, কারণ আমি মাগরিবের নামাজই পড়ি নাই। কথা বলে না কেন? আমি তো আসছি মোটামুটি 5 মিনিট 7 মিনিট আগে। আমি আইসা আমাকে আমার ভাই জাকির ভাই টান দিয়ে এখানে আনতে লাগছিল। আমি বলছি ভাই আগে নামাজটা পড়ি, কারণ আমি যদি নামাজটা না পড়ি আমি আপনারা কি বুঝাবো? আমার এই কথা তাসির হবে না। হবে? আপনারা আস্তে কথা বলেন, তাসির হবে? তাহলে আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রে ভাই সব অত আসতে মাতিনি মানছি, তোমার কাছে বেশি সময় থাকতাম না। আপনারা বলেন আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? ওই দুইজন ফেরেশতা আমাদের ভালো মন্দের খবর লেখে কি লেখে না? দুইজন ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এই মুমিন মুসলমানের দলেরা, এবার আসেন 1 নাম্বার গেল আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার মালাইকাতিহি, 3 নাম্বার হইল কুতুবিহি। আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, যাদের ঘরে ঘরের মধ্যে কিতাবটা আছে, কিতাবের নাম হলো কোরআন শরীফ। আছে না নাই? বলেন আছে না নাই?